তোর বাজারে নিয়ে বাঁধবো। আরে কি করছে? দেখবো তোর কে বাঁচায় আমার হাত থেকে। ছাড়েন বলছি। আরে ছাড়েন ছাড়েন। এই ছাড়েন ছাড়েন বলছি। আপনি আমার স্বামীকে এভাবে ধরে আছেন কেন? কি ব্যাপার? আপনার স্বামীর থেকে আমি 2 লক্ষ টাকা পাই। আজকে 6 মাস হয়ে গেছে আমার থেকে সুদের উপরে 2 লক্ষ টাকা নিছে। কি 2 লক্ষ টাকা? জিশান এসব কি বলছে? তুমি সত্যি কি 2 লক্ষ টাকা নিছো? এই কথা বলছো না কেন? এই আপনি মিথ্যা কথা বলছেন কেন? আমি কেন মিথ্যা কথা বলবো? কি রে বলছ টাকা? ও টাকা নেওয়ার বেলা তো ঠিকই বলছো ভাই। আমার যেমন 2 লক্ষ টাকা দেন, আমি আপনার দিয়া দিমু। এখন 6 মাস হয়ে গেছে আমার টাকা দেস না। টাকা দে, তাড়াতাড়ি টাকা দে। আজকে নাহলে তোর বাজারে নিয়ে বানমু, দেখবো তোর কে আইয়া বাসায়। ভাই দেইস। আমার আর 2 দিন সময় দেন, আমি যেভাবে পারি আমি ব্যবস্থা করে আপনার টাকা দিয়ে দেব। আমি আর একটা দিনও সময় দিতে পারবো না। আমাকে আজকে টাকা দিবি মানে আজকে টাকা দিবি, কারণ 1 তারিখে আমার আব্বুর ফ্লাইট। আমার আব্বু হজ করতে যাবে। আমি এত কিছু বুঝি না ভাই, আমার টাকা দে, এখন টাকা দিবি। আমার আব্বু বলছে তোরা এখান থেকে তুইলা নিয়ে যাইতে, নিয়ে বাজার রেখে বানতে, পরে তোর বাপ আইয়া আমার টাকা দিয়ে যাবো। টাকা দে। ভাই আপনি আমার আর 2 দিন সময় দেন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি ভাই, আমি 2 দিনের মধ্যে আপনার সব টাকা দিয়ে দেবো। আমার জমি জমা নিয়ে কথাবার্তা চলতেছে, ওনারা 2 দিনের মধ্যে বায়না দিবে। বায়না দিলে আপনার বাবা সুদে আসলে যে কয় টাকা হয়েছে আমি সব কয় টাকা একবার পরিশোধ করে দিব। কেন ভাই, তোর আমি এত কথা বুঝি না তো? তুই আমার টাকা আজকে দিবি মানে আজকে দিবি, আমি এত কিছু বুঝি না। তোর আজকে নাহলে উড়াই আনিমু। আমার বাপে কইছে তোর উড়াই নিতে আজকে টাকা দিবি, আর নাহলে উড়াই লয়ে যেতে কইছে। আজকে তোর সামনে জানে মহিলা মানুষ দেখে তোর গায়ে হাত দিতেছি না, আর তোর সাপারটা তো এখন খুলালামু করে দিলাম। আরে ভাই এমন করতেছেন কেন? দাঁড়ান না, আপনাকে তো বললাম যে 2 দিনের মধ্যে আপনার টাকা শোধ করে দিব। ভাই এইরকম করিয়েন না, ঝামেলা করিয়েন না। লোকজন জানাজানি হলে আমাদের মান সম্মান আর থাকবে না ভাই। সত্যি বলছি আপনার টাকা 2 দিনের মধ্যে শোধ দিয়ে দেবো ভাই। আপনি এখন যান ভাই। ঠিক আছে, আমি যাবো তো, আমি যামই, কিন্তু ওরে লগে লয়ে যাবো। এই আয়, আরে আয়। আরে আরে কি করছেন? এই ছাড়েন না, আরে। দাঁড়া কি হয়েছে এখানে? এই তুমি ওই যে পাশের গ্রামের করিম চাচার ছেলে না? হ ভাই। এই 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 পোলা তোরে এমনি ধরে নিয়ে যাইতেছে কেন? কি হইছে? ভাই আমি এই তুই থাম, আমি বলতেছি। শুনেন ভাই, ওই আরো 6 মাস আগে আমার আব্বুর থেকে সুদের উপরে 2 লক্ষ টাকা নিছে। বলছে তো 2 মাস পরে দিয়ে দিব। আজকে 6 মাস ধরে আর খুঁজে পাই না, এখন পাইছি, ওরে আমি ধরে লয়ে যাবো। আচ্ছা আচ্ছা বুঝছি। জিসান তুই কি এর বাবার কাছ থেকে টাকা নিছিলি 2 লাখ? হ্যাঁ ভাই, আমি 6 মাস আগে করিম চাচার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিলাম সুদের উপরে। ভাবছিলাম ঢাকা গিয়ে একটা ব্যবসা করব। আমি ঢাকায় যাই, ব্যবসায় অনেক বড় লস খাই, তাই আমি টাকাটা পরিশোধ করতে পারি নাই। তারপরে আমি কিছুদিন আগে বাড়িতে ফিরে আসি, ওনাদের টাকা তো দিতে হবে, তাই আমি আমার জমি জমা ছিল ওগুলো বিক্রি করার কথাবার্তা বলতেছি। 2 দিনের মধ্যে ওনারা বায়নাও দিয়ে দেবে। আমি বলছি ভাই আমি 2 দিনের মধ্যে টাকা দিয়ে দিব, কিন্তু উনি আমাকে 2 দিনের সময়টাও দিচ্ছে না। এখন আমি কি করব ভাই বলেন? আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি। শুভ, তোমার বাবার থেকে যে ও টাকা নিয়েছে এটা তো স্বীকার আছে। আর ছেলেটা যখন ক্ষতিগ্রস্ত 2 দিন পরে টাকা দিবে, তাহলে মেনে নিচ্ছেন না কেন? তুমি যাও, 2 দিন পরে টাকা দিবে না। শুনেন ভাই, 2 মাসের কথা কয়ে 6 মাস ঘুরাইতে পারছে, 2 দিনের কথা কয়ে 2 বছর ঘুরাইবো না, এটার কি গ্যারান্টি আছে ভাই? আমি এত কথা বুঝি না। ভাই আমার এই টাকাটা দিব, এই সুদের টাকা নিয়ে আমার বাপে হজে যাবো। কি কি বললি তুই? সুদের টাকা নিয়ে তোর বাপ হজে যাবে? অ্যাকশন। কি 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 বললি তুই? এই সুদের টাকা নিয়ে তোর বাবা হজে যাবে? হ। খুব ভালো খুব ভালো। আমি জানি তোর বাবা একজন পেশাদার সুদেরু, সুদটাই তার মেইন ব্যবসা, কিন্তু তার যে মাথাতে বুদ্ধি শুদ্ধি হারাই গেছে এইটা আমার জানা ছিল না। আচ্ছা তোর বাবা না হয় অশিক্ষিত মূর্খ মানুষ, সে না হয় বোঝে না। তুই তো সোশ্যাল, তুই তো শিক্ষিত একটা ছেলে, তুইও কি বুঝিস না যে সুদের টাকা দিয়ে হজ হয় না? এই তোর বাবা কি লোক দেখানোর জন্য হজ করতে যাবে, নাকি ওই সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য হজে যাবে? কোনটা? দেখেন ভাই, আমি এত কথা বুঝি না। আমার বাবা আমার আদেশ করছে, ওই আজকে টাকা দিব, নাহলে ওরে উড়াই লয়ে যেতে আচ্ছা হইবো। আচ্ছা ভাই তুই আমার কথা শোন। তোর বাবা তোরে আদেশ করছে, বাবার আদেশ তুই অমান্য করতে পারতেছিস না, না। এটা ঠিক আছে, এটা আমি খুশি, এটা ভালো। কিন্তু ভাই আমরা তো মুসলমান, ওই সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য তো মানুষ এত কিছু করে। সুদের টাকা নিয়ে যে হজ করা যাবে না, সুদের টাকা দিয়ে যে হজ হবে না, এইটা তো তুই বুঝিস নাকি? বল তুই বুঝিস? আর একটা কথা তোকে বলি, একটা মানুষ বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত, তাকে যদি তুই মানুষে মানবতা না দেখাস, তাহলে কি তোর মানবতা থাকলো? তুই কি মানুষ? আমি তোকে বলি ভাই, সুদের টাকা ঘুষের টাকা অবৈধ টাকা দিয়ে কোনোদিন হজ করলে সে হজ পূরণ হবে না, জাকাত দিলে সেই জাকাত আল্লাহ কবুল করবে না। তাই বলি কি, তোর বাবাকে তুই বোঝা, এখনো সময় আছে। তুই তার একটা উপযুক্ত ছেলে, তুই শিক্ষিত ছেলে, ভালো স্টুডেন্ট, সব জায়গায় তো তোর একটা সুনাম আছে। তুই পারবি তোর বাবাকে সঠিক পথে নিয়ে আসতে। সুদ ঘুষ অবৈধ এগুলো সব হারাম। তোর বাবাকে বুঝাবি যে বাবা এইসব দিয়ে হজ হবে না, 1 তারিখে তার যাওয়ার দরকার নাই। আর এই ছেলেটা যখন 2 দিন সময় চাইছে, আমি দায়িত্ব নিলাম। ও যদি 2 দিন পরে তোকে টাকা না দেয়, আমি তোকে টাকা বুঝাই দিব ভাই।
তবুও মানুষের সাথে এই সুদের টাকা নিয়ে ঝামেলা করিস না ভাইরে। সুদের টাকা কেউ শখ করে নেয় না, সুদের টাকা নিয়ে কেউ বিলাসিতা করে না, সুদের টাকা নিয়ে কেউ টিভি ফ্রিজ ঘরে লাগায় না, এসি লাগায় না। মানুষ বিপদে পড়ে, অভাবে পড়ে, মস্ত বড় ঝামেলায় পড়ার পরেই কিন্তু একজনের থেকে সুদের টাকা নেয়। তাই বলি কি, তুই তো শিক্ষিত ছেলে, তোর কাছে আমার অনুরোধ ভাই, তোর বাপের বয়স হয়ে গেছে, যাই যাই অবস্থা, আজ বাদে কাল হয়তো তাকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে যাইতে হবে। শেষ সময়টা অন্তত এই সুদ ঘুষ অবৈধ ব্যবসা বাদ দিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে বল, নামাজ কালাম পড়তে বল। এটা তুই যদি না করিস কি করবে বল? তুই একটা উপযুক্ত ছেলে, তুই একটা জ্ঞানী ছেলে, তুই যদি তোর বাপকে সোজা না করিস, তোর বাপকে যদি তুই জ্ঞান না দিস, তাকে না বোঝাস, কে বোঝাবে? আরো একটা বিষয় দেখ, আমাদের এই এত বড় অত্র এলাকার মধ্যে একজন ব্যক্তি সুদেরও, সেইটা হচ্ছে তোর বাবা। তোর খারাপ লাগে না? তুই যখন রাস্তা দিয়ে যাস, মানুষ তোকে পিছন থেকে বলে ওই যে সুদের পোলা গেল, এটা খারাপ দেখায় না? এই জীবনটা নিয়ে কতদিন বাঁচবি তুই ভাইরে? তাই বলি কি, তুই তোর বাপকে বুঝা, আর এই অবৈধ ব্যবসা বাদ দিয়ে তওবা তলব করে আল্লাহর রাস্তায় আসতে বল। প্রয়োজনে তোর বাবার কোনো জমি জমা কোনো কিছু বিক্রি করে তোর বাপকে হজে যাইতে বল, ওইটা আল্লাহ কবুল করবে। কিন্তু এই সুদের টাকা ঘুষের টাকা নিয়ে হজ করলে আল্লাহ কবুল করবে না বাবা। আমি বলি কি, তুই আমার কথাটা শোন, আর এই ছেলেটাকে কিছু বলিস না, 2 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবে। এই জিসান, তোকেও বলছি ভাই, তুইও কিন্তু কাজটা খুব ভালো করিসনি। 2 মাসের কথা বলে টাকাটা নিয়ে গেছিস, 6 মাস তাদের সঙ্গে যোগাযোগ করিসনি। অন্তত তুই যদি যোগাযোগটা রাখতি, তাদেরকে যদি বলতি, তাহলে আজকে তোর সাথে এই ব্যবহারটা করতো না। ঠিক আছে, নিজের ভুলে তোরা মানুষের কাছে অপমানিত হোস। টাকা নেওয়ার সময় ঠিকই তো তার কাছে যে হাতে পায়ে ধরে টাকা নিছিস, দেওয়ার সময় কেন এত ঝামেলা করবি বল? ভাই আমি 2 দিন পরে টাকাটা দিয়ে দিব ভাই। হ্যাঁ হ্যাঁ, 2 দিন পরে দিয়ে দিস। আর শোনো বউ, এই পুরুষ মানুষের ঝামেলায় তোমরা মেয়েরা যখন তখন আসবা না। যাও, যেভাবে হোক 2 দিনের মধ্যে টাকাটা ম্যানেজ করে দিও, নাহলে কিন্তু বুঝলাই এই দায়ভার আমার ঘাড়ে যাবে। যাও যাও যাও। ভাই অনেক কথা কইছি, মনে কিছু নিস না ভাই। আর তোর আব্বারে আমার কথা বলিস না, সে তো তার তো ব্যবহার জানিস, সে আবার আমার সাথে এসে উল্টা পাল্টা বলবে ভাই। সমস্যা নাই ভাই।